আসসালামু আলাইকুম। বিজ্ঞান, ভূগোল এবং পরিবেশ থেকে বাছাই করা এক্সক্লুসিভ 200 প্রশ্ন, সঙ্গেই থাকুন। নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত কত স্তর বিশিষ্ট? 5 স্তর বিশিষ্ট। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। বাতাসের কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্যই প্রয়োজনীয়? বাতাসের অক্সিজেন। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় মেটেওরোলজি। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.71%। বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর 4টি। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.01%। বায়ুমণ্ডলে আর্গন এর পরিমাণ 0.8%। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়, সেটি হচ্ছে 30 মিটার। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। তাপমণ্ডলের নিম্ন অংশকে কি বলা হয়? তাপমণ্ডলের নিম্ন অংশকে বলা হয় আয়নমণ্ডল। কোনো একটি অঞ্চলের কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়? 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। বায়ুর প্রধান দুটি উপাদান কোনটি? বায়ুর প্রধান দুটি উপাদান হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন। আবহাওয়ায় 90% আর্দ্রতা বলতে বোঝায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? বাংলাদেশের যে ক্ষতিটি হতে পারে সেটি হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। কোনটি জলবায়ুর উপাদান নয়? জলবায়ুর উপাদানগুলো হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, কিন্তু সমুদ্র স্রোত এটি জলবায়ুর উপাদান নয়। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ঘটে কখন? যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। যখন সূর্য এবং চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন তাকে বলা হয় চন্দ্রগ্রহণ। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? উড্ডয়ন করে রাশিয়া। বিশ্বে প্রথম মহাশূন্যে ভ্রমণকারীর নাম কি? ইউরি গ্যাগারিন। চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম অ্যাপোলো 11। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং এবং অলড্রিন চাঁদে পদার্পণ করে কত সালে? চাঁদে পদার্পণ করেন 1969 সালে। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং।
পঞ্চম মহাকাশ পর্যটক কে? পঞ্চম মহাকাশ পর্যটক চার্লস সিমোনি। পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। কোন স্থানের সময় দুপুর 12টা হলে তার 5 ডিগ্রি পশ্চিমের স্থানে সময় কত হবে? তার 5 ডিগ্রি পশ্চিমে সময় হবে 11টা 40 মিনিট। যেহেতু 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে 5-এর সাথে 4 গুণ করলে আপনারা পেয়ে যাবেন 20 মিনিট, অর্থাৎ 12টা থেকে 20 মিনিট বাদ দিলে 11টা 40 মিনিট। পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগতের গ্রহের সংখ্যা 8টি। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মণ্ডলীকে কি বলা হয়? বলা হয় সৌরজগৎ। সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেন? সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কোপার্নিকাস। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে মার্কারি। কোন গ্রহে কোনো চাঁদ নেই বা উপগ্রহ নেই? উপগ্রহ নেই বা চাঁদ বলতে যেহেতু চাঁদ একটি উপগ্রহ, এই জন্য এখানে বোঝানো হচ্ছে যে উপগ্রহ নেই কোন গ্রহে, তাহলে এটি হচ্ছে বুধ গ্রহ। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতি গ্রহের, যার উপগ্রহ রয়েছে 79টি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে শনি গ্রহ, যার উপগ্রহ রয়েছে 62টি। তাহলে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। 1959 সালে ভূগোল সম্পর্কিত পার্সপেক্টিভ অব দ্য নেচার অফ জিওগ্রাফি এই গ্রন্থটি রচনা করেন রিচার্ড হাডসন। কাকে ভূগোলের জনক বলা হয়? ভূগোলের জনক বলা হয় ইরাটোস্থেনিস। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন জ্যোতির্বিদ। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। আদম সুরত বলা হয় কালপুরুষকে। কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়? 76 বছর পর পর। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি? একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম হচ্ছে লাইনিয়ার। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব মূলত 4.24 আলোকবর্ষ দূরে। মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এই উক্তিটি কার? এডুহন হাবলের উক্তি এটাই। আধুনিক ভূগোলের জনক কে? আধুনিক ভূগোলের জনক আলেকজান্ডার হাবল্ট। কোন জ্যোতির্বিজ্ঞানী হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন? এডমন্ড হ্যালি। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে 2061 সালে। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইরাটোস্থেনিস। বিগ ব্যাং থিওরি এর প্রবক্তা কোন বিজ্ঞানী?
বিগ ব্যাং থিওরি এর প্রবক্তা জি লেমেটার। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় কাকে? বলা হয় নিকোলাস কোপারনিকাসকে। ব্ল্যাক হোল এই শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে কৃষ্ণগহ্বর। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র খসে পড়তে দেখা যায়। এগুলো আসলে কি? এগুলো মূলত উল্কা। চন্দ্রকে নক্ষত্র বলা যায় না, এর কারণ হচ্ছে চন্দ্রের নিজস্ব আলো নেই। কোন গ্রহকে বলা হয় সবুজ গ্রহ? ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র গ্রহের। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 27 দিন 8 ঘন্টা। বুধ গ্রহে কত দিনে বছর হয়? বুধ গ্রহে বছর হয় 88 দিনে। বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড়? বৃহস্পতি পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোনটিকে? শুক্র গ্রহকে। ধ্রুবতারা দেখা যায় কোথায়? ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। সৌরজগতের বা সূর্য সৌরজগতের কোথায় অবস্থান করে? সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে। ফোবস ও ডিমোস কোনটির উপগ্রহ? মঙ্গলের উপগ্রহ। পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাস 12,667 কিলোমিটার। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তির রেখা অতিক্রম করেছে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সারের উপর। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলা হয়? দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু। দক্ষিণ গোলার্ধে 23.5 দক্ষিণ অক্ষরেখাকে কি বলা হয়? বলা হয় মকরক্রান্তি রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কত দ্রাঘিমা রেখাকে? আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। অক্ষর নির্ণয়ের পদ্ধতি দুটি। পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে কি বলা হয়? উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে বলা হয় মেরু রেখা। মূল মধ্যরেখা কোন শহরের কাছে অবস্থিত? মূল মধ্যরেখা অবস্থিত লন্ডনে বা লন্ডন শহরের কাছে অবস্থিত। গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে কোন রেখা টানা হয়েছে? টানা হয়েছে মূল মধ্যরেখা। শারদ বিষুব কবে? শারদ বিষুব 23 সেপ্টেম্বর। নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? 1:10,000। রকেট আবিষ্কার করেন কে? রকেট আবিষ্কার করেন রবার্ট গবার্ট। প্রথম বাণিজ্যিক উপগ্রহ কোনটি? আলিভার্ট।
কত সালে প্রথম নভোযান পাঠানো হয়? প্রথম নভোযান পাঠানো হয় 1957 সালে। মহাকাশে প্রথম রাশিয়ান নারী নভোচারীর নাম হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। মঙ্গল গ্রহে অবতরণ করা খেয়া যানটির নাম কি? মঙ্গল গ্রহে অবতরণ করা খেয়া যানটির নাম হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডার এর মঙ্গল গ্রহের অবতরণ সাল হচ্ছে 1997 সাল। নাসা এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। সূর্য এবং অন্যান্য গ্রহের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয়? এই ঝড় হয় প্রাক মৌসুমি বায়ু ঋতুতে। সুনামির কারণ কি? সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? দিন এবং রাত হয়। পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা এবং নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ কি? এর কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলা হয় ছায়াবৃত্ত। কোথায় দিন রাত্রি সমান হয়? নিরক্ষরেখায়। ভূপৃষ্ঠের সর্বত্র দিন এবং রাত্রি সমান থাকে কোন তারিখে? 23 সেপ্টেম্বর। দিন ও রাত্রি পরস্পর সমান এরূপ দিন বছরে কতবার আসে? এরূপ দিন বছরে 2 বার আসে। উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে 21 জুন। উত্তর গোলার্ধে এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 22 সেপ্টেম্বর। দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। দক্ষিণ গোলার্ধে উত্তরায়ন্ত ঘটে কখন? 22 ডিসেম্বর। অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে কোন কাল? উত্তর গোলার্ধে শরৎকাল। 21 মার্চ উত্তর গোলার্ধে কোন কাল? 21 মার্চ হচ্ছে বসন্তকাল। সূর্য পৃথিবীর চেয়ে প্রায় কত গুণ বড়? প্রায় 13 লক্ষ গুণ বড়। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? এটি উত্তর আমেরিকায় অবস্থিত। কোনটি সত্য নয়? এখানে সত্য হচ্ছে ইরাবতী মায়ানমারের একটি নদী, থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত, সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত, কিন্তু গোবি মরুভূমি ভারতে অবস্থিত এটি সঠিক নয়। 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু ছিল জলবায়ু পরিবর্তন হ্রাস করা। পরিচলন বৃষ্টি বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে কি বলা হয়? বলা হয় আইসোসাইট।
জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায়। সেন্ট হেলেনা এটি কোথায় অবস্থিত? সেন্ট হেলেনা অবস্থিত আটলান্টিক মহাসাগরে। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েত পারস্য উপসাগরের তীরে অবস্থিত। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। ল্যাব্রাডর এটি মূলত কি? এটি একটি স্রোত। উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে প্রায় 12 ঘন্টা। প্রবল জোয়ারের কারণ কি? প্রবল জোয়ারের কারণ হচ্ছে যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় থাকে। জোয়ার ভাটা সৃষ্টি হয় কিসের প্রভাবে? জোয়ার ভাটা সৃষ্টি হয় আহ্নিক গতির প্রভাবে। পৃথিবীর গভীরতম খাদের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে সাইমুম। বায়ুর শক্তির প্রধান উৎস কি? বায়ুর শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয় কোনটি? দেখা দেয় শিশির, কুয়াশা, অর্থাৎ ক ও গ। বৃষ্টিপাত কত প্রকার? বৃষ্টিপাত প্রধানত 4 প্রকার। স্পার্সো এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পার্সো এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। গর্জনশীল চল্লিশা বলতে বোঝায় 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি পর্যন্ত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত নয়াদিল্লিতে। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? এটি মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। পৃথিবীকে সমান 2 অংশে ভাগ করেছে কোন রেখা? নিরক্ষরেখা। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? ভূত্বকে সবচেয়ে কম থাকে সোডিয়াম। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে? অক্সিজেন। পৃথিবীর মণ্ডল 3টির নাম কি? পৃথিবীর মণ্ডল 3টির নাম হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। পৃথিবীর আনুমানিক ব্যাসার্ধ কত কিলোমিটার? 6400 কিলোমিটার। শীতল হয়ে যে শিলা গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আগ্নেয় শিলা। ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। পলল পাখা। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে কোথায়? গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে। নিচের কোনটি পাললিক শিলা? পাললিক শিলা হচ্ছে কয়লা। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে। পাললিক শিলার অপর নাম কি? পাললিক শিলার অপর নাম হচ্ছে স্তরীভূত শিলা। স্তরীভূত শিলা। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
চুনাপাথর পরিবর্তন হয়ে হয় মার্বেল। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় পাললিক শিলা। নিচের কোনটি আগ্নেয় শিলা? আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসল্ট। মার্বেল কোন শ্রেণীর শিলা? মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এটি অবস্থিত নয়াদিল্লিতে। সার্ক আবহাওয়া কেন্দ্র অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে, এর কারণ উঁচু পর্বতচূড়ায় বায়ুচাপ কম থাকে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন ঘটে? বায়ুচাপ কমে যায়। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? বায়ুচাপের তারতম্য থেকেই আবহাওয়ার অবস্থা জানা যায়। বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন টরেসেলি। ক্রমশ ব্যারোমিটারের পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ভালো আবহাওয়ার। শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? এর কারণ হচ্ছে আর্দ্রতার অভাবে। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকানোর কারণ কোনটি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। এখানে উত্তরটি ভুল আছে, এর সঠিক উত্তর হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হয় বায়ুর আর্দ্রতা। ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। এরকম আয়োজন প্রতিদিন পাওয়ার জন্য স্বপ্নের স্কুলের বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম।